হিউম্যান রাইট ফোর্স পক্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের খাতা, পেন ও ছাত্রছাত্রীদের অভিভাবকদের বসার জায়গা, খাবার, টিফিন দিলেন হিউম্যান রাইট ফোর্স। সারা রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, জীবনের সবথেকে বড় পরীক্ষা। এবারে রাজ্যের 9 লক্ষেরও অধিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। 36 বছর পর মাধ্যমিক ইতিহাসের পুনরাবৃত্তি। 2 ঘন্টা আগেই শুরু পরীক্ষা। এবারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলেন রাজ্য সরকার। 11টা 45-এর জায়গায় এবছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 9টা 45-এ। এবছরে মিনাখা ব্লক 2-র মধ্যে চৈতল বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে 3টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়ল ও সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ও আজ হিউম্যান রাইট ফোর্সের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের খাতা, পেন ও মাধ্যমিক পরীক্ষার্থীদের গার্জিয়ানদেরকে বসার জায়গা, খাওয়ার, টিফিন দিলেন হিউম্যান রাইট ফোর্স। সচিন দাস রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বললেন সকলেই শুনুন। সৌরভ নন্দী হিউম্যান অল ইন্ডিয়া প্রেসিডেন্টের নেতৃত্বে এত কর্মকাণ্ড। মিনাকা থেকে জসিমউদ্দিনের রিপোর্ট, লাইভ নিউজ 66। এই পরীক্ষার্থী যারা তাদের জীবনে একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষা তারা যাতে সাকসেসফুলি উত্তীর্ণ হতে পারে এবং তারা শিক্ষাক্ষেত্রে আস্তে আস্তে যাতে তারা আরও উঁচু জায়গায় পৌঁছতে পারে, এই জন্য প্রথম জীবনের পরীক্ষার জন্য আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা অনেক রকমের ব্যবস্থা করছি। আস্তে আস্তে আপনাদের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা যাব। আমাদের এখানে চৈতল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চৈতল অঞ্চলের সকল ছাত্রছাত্রীদের শুভকামনা করি, তারা ভালো রেজাল্ট করুক। চৈতল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই এটা চাই, ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দিচ্ছে এবং আমাদের মাননীয় ব্লক 2-র সভাপতি তাজউদ্দিন মোল্লার মহাশয়ের উদ্যোগে ছাত্রছাত্রীর যাতে শুভকামনার বার্তা পাঠিয়েছে, যাতে তারা ভালো পরীক্ষা দেয় এবং আমাদের দিদির যা পরিষেবা চৈতল অঞ্চলের, তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে যা খেয়াল রেখেছে, তাতে সুষ্ঠুভাবে তারা পরীক্ষা দিচ্ছে এবং ভালো রেজাল্ট করবে এই আশা রাখি। আমার নাম মিরাজুল ইসলাম মোল্লা, আমি চৈতল অঞ্চল এবং তৃণমূল কংগ্রেসের কর্মী। যে আমরা শুধু এই এলাকা নয়, আমাদের সংগঠন হিউম্যান রাইটস ফোর্স আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়া যেখানে পরীক্ষা চলছে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভকামনা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে তাদের বই খাতার ব্যবস্থা এবং যারা গার্জেন, যারা বসার জায়গা পাচ্ছে না, তাদের জন্য একটা আবাসস্থান আমরা করেছি। তাদের জন্য জল, খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু আয়োজন আমরা এই 7 দিন ধরে টোটালি আমরা করব। এটা আমরা বিশ্বাস করি, আমরা মানবিকতাকে বিশ্বাস করি, আমরা মানুষের সঙ্গে থাকতে চাই। সারা বছর ধরে 365 দিনের মধ্যে 365 দিন মানুষের বিপদে সবসময় মানুষ আমরা থাকি। আমরা এটাই বলতে পারি, প্রত্যেক যে বছর মাধ্যমিক পরীক্ষা হয় এরকম ব্যবস্থা আমরা দেখিনি, এই প্রথমবারই দেখছি। এখানটাতে দেখে ভালোই লাগছে। গার্জেনরা যেহেতু এরকম ওয়েদারে কোথায় আর যাবে, ও হয়তো আশেপাশে কোনো দোকান কিংবা কোনো রাস্তার ধারে অনেকেই দাঁড়িয়ে আছে, সেই দিক থেকে বললে ভালোই করেছে, অনেক সুবিধাই হয়েছে। সাধারণ যারা গার্জেনরা এসছে তাদের বাচ্চাদের নিয়ে তারা একটা জায়গায় এসে দাঁড়াতে পারছে বা বসতে পারছে ঠিকভাবে। এটাই। আমার নাম মধুমিতা দাস, আমি এসছি মোহনপুর। সমস্যা থাকে কিন্তু আমাদের সামাজিক কাজ করি আমরা কোনো সমস্যাকে তেমনভাবে প্রাধান্য দেই না। আমরা মিনাখা থানার প্রশাসন, বিশেষ করে যে অঞ্চলে কাজ করছি, আমরা বড়বাবু যিনি আছেন অরিন্দম হালদারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, যার প্রশাসনিক ক্ষমতায় আজকের পশ্চিমবঙ্গ চলছে। সুন্দর উদ্যোগ নিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উনি যেখানে পুলিশ পোস্টিং করেছেন, সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আজকের এই এলাকায় আজকে 4টা অঞ্চলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। সুন্দরতম ব্যবস্থা, আমরা খুব খুশি এবং আমরা থেকে 250 জনকে আমরা খাতা পেন উপহার দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে খাদ্য, যে এতগুলো গার্জেন বসে আছেন, তাদের একটা বসার ব্যবস্থা, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে রোদ, আবহাওয়াটা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে, তাদের জন্য একটা ব্যবস্থা আমরা করেছি এবং তাদের দুপুরবেলা তাদের খাদ্যের ব্যবস্থা। শুধু তাই নয়, তাদের জল, টিফিন এবং মেডিকেলের কোনো সমস্যা প্রবলেম হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটাকে রেস্কিউ করছি। নাম অচিন দাস, আমি হিউম্যান রাইট ফোর্সের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট। আর আমার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সৌরভ নন্দী সাহেব, উনি আমার শিক্ষাগুরু, কর্মগুরু।